আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি চাপা এখানে। আশা করি সবাই ভালো আছেন, যে যেখান থেকে দেখছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। নতুন একটি ভোর, নতুন একটি সকাল, প্রতিদিনের একটা দিনের সূচনা। প্রতিদিন দৈনন্দিন জীবনের কাজকর্ম নিয়ে আমার এই যাত্রা। তা আপনাদেরকে দেখাচ্ছি একটা ছোট্ট একটি গ্রামের ছোট্ট একটি পরিবারের ছোট্ট একটি জীবনযাত্রা। দেখেন ছাদের উপরে কত সুন্দর করে নিচে গাছটা রাখা হয়েছে। তরাই গাছটা গাছে হলুদ ফুলের ফুলে ভরে গেছে। নিচে নিচে থোকা থোকা হয়ে নিচের কয়েক জায়গায় জায়গায় পাতার নিচে আবার লুকিয়ে আছে তরাইগুলো। আমরা চাপাইয়ের ভাষা তরাই বলি, আপনারা কি বলেন অবশ্যই জানাবেন। তাই ভাবছি আজকে দিনটা খুব সুন্দর হয়ে, দিনটা আলোটা ফুটেছে, আজকে বৃষ্টি নেই, কিছু নেই, ভালোই লাগছে। একটু সামনে আপনারা দেখাবো ছোট্ট একটি, দেখেন আমাদের পদ্মা। আমরা চাপাইয়ের ভাষা গোড়া বলি। আজকে আপনাকে একটা সুন্দর একটা আমার মাছকালাইয়ের ডাল ভাজা দেখাবো। চলুন যাই শুরু করি। মাছকালাইয়ের ডাল ভাজার জন্য আগে একটা ঝাঁঝর লাগে, ফুটা ফুটা দুইটা হাঁড়ি লাগে মাটির। একটাতে বালু গরম করা লাগে, আর একটাতে আপনার লাগে, একটা কালাই ভাজা লাগে। এবার রেখে রেখে 10 কেজি মতো কালাই নেওয়া হয়েছে। কালাই নেওয়া হয়েছে, দেবেন চুলাতে। এবার হাঁড়ি চাপাই দেব। একদিকে যদি দেখেন বালু ভাজা হচ্ছে, বালু মানে গরম করা হচ্ছে, আর একদিকে হাঁড়ি দেওয়া হয়েছে, এখানে কালাই ভাজা হবে। একদিকে বালু গরম করতে হবে, বালু এমন পর্যায়ে গরম করতে হবে যেন ওই যে পাটখড়িটা দিয়ে যে দেখো যেটা নাড়াচাড়া দেওয়া হচ্ছে, সেটা যেন একটু হালকা হলেও যেন একটু ধোঁয়া বের হয়, এরকম টাইপের হবে। তারপর দেখেন কিভাবে করছে। যদি ওইটা আমার বুবু করছে, আমার হেল্পিং হ্যান্ড বলে কথা, উনি খুব ভালো মানুষ। আমি যদিও পারি এগুলো করতে, কিন্তু উনি পারবেন না ক্যামেরা ধরতে, যার কারণে ওনাকে দিয়েছি। আর 50 বছর তার অভিজ্ঞতাও রয়েছে, বেশ ভালোই পারে। আপনাকে দেখাচ্ছি কেন এত চাপাইয়ের ডালগুলো খেতে স্বাদ হয়, আমার বাড়ির করা ডালগুলো কেন তো স্বাদ হয়, কীভাবে আমরা ডাল তৈরি করি বাড়িতে। খুবই সহজ প্রক্রিয়া, কঠিন না। এভাবে আমরা মুড়ি ভাজতেও পারি, ডাল ভাজতে পারি, বুট ভাজতে পারি। দেখেন একদিকে কালাই দিলাম, কালাই দিয়ে এখন এটাকে নাড়াচাড়া দিয়ে অনেক যথেষ্ট পরিমাণে গরম করব। এমনভাবে গরম করব, অনেকক্ষণ কিছুক্ষণ একটু ধৈর্য নিয়ে 3 থেকে 4 মিনিট একটু গরম করা লাগবে। 3 থেকে 4 মিনিট গরম করা লাগবে। এরকম নাড়াচাড়া দিচ্ছে, নাড়াচাড়া দিয়ে গরম করতে করতে মাঝে মধ্যে আবার আপনার বালুটাকে চেক করা লাগবে, বালুটা হয়ে আসছে নাকি। বালুটা হয়ে আসলে বোঝা যাবে কীভাবে, যেমন পাটখড়ি দেওয়া মাত্রই আবার বোঝায় যে আপনার পাটখড়ি আগাতে একটু হালকা আগুন দেবেন, আর একটু ধোঁয়া বের হবে, তখন বুঝতে হবে যে হ্যাঁ বালুটা গরম হয়ে গেছে। এ পর্যায়ে দেখেন এভাবে আপনি মুড়ি ভাজতেও পারেন, হালকা একটু পানিটা দিয়ে। এবার একটু বুট ভাজতে পারেন, যে বুটের ডালগুলো আছে না, হালকা একটু লবণ পানি দিয়ে যেভাবে একটু খোলাতে শুকনো খোলাতে এভাবে আপনি নাড়াচাড়া দেবেন। তারপর বালুর ভিতরে দেবেন, তারপর ফুটবে, এমন শব্দ হবে। তারপর তখন এগুলো ভাজা হয়ে যাবে। দেখুন কি সুন্দরভাবে করে, আপনি দেখতে থাকুন ধৈর্য সহকারে। আপনাদের যদি ভিডিওগুলো ভালো লাগে থাকে, তাহলে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আপনাদের জন্য আবার নতুন রেসিপি নিয়ে আসবো, কালাইয়ের ডাউল রান্না, কালাইয়ের ডাউলের খিচুড়ি। কালাইয়ের ডাউলের খিচুড়ি খেতে বেশ মজা লাগে। আমাদের এখানকার বেশ খাবার এটা, মানে এটা সকালকার খাবার হিসাবে বেশ ভালো লাগে। আর নতুন কালাইয়ের খিচুড়িতে আরও বেশ অনেক মজা লাগে। এটা তো এখন পুরাতন কালাই, আমি ডাল শেষ হয়ে গিয়েছিলো বাড়িতে, যার কারণে কালাইগুলো ভেজে নিলাম। এই যা এখানে দেখেন যে বালু পরীক্ষা করছে আমার বাবু, বালু পরীক্ষা করছে যে বালুটা ঠিকঠাক গরম হয়েছে কিনা। আবার নাড়াচাড়া দিচ্ছে, নাড়াচাড়া দিয়ে দেখবে যে আবার এখানে আগুন তাপ উঠছে কিনা, আবার একটু ধোয়া উঠেছে না, যদিও বাতাস বেশি ছিল, আর একটু হবে মনে হচ্ছে। রেখে দিল। দেখুন কিভাবে করে। আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, দয়া করে ভালো করে দেখুন। আপনারা বাড়িতে এইভাবে ভেজে নিতে পারবেন, যারা ভাজতে জানেন না। আমাদের এটা গ্রামের জীবনে এটা নিত্য নতুন, এটা খুব সহজ পদ্ধতি। আপনাদের কাছে কঠিন হতে পারে, কিন্তু আপনি যেভাবে বানাতে পারেন ঘরোয়াভাবে সুন্দর করে। এই পর্যায়ে দেখুন আপনার কাছ থেকে কালাইটা দেখাচ্ছি, যদিও শব্দটা দেখাতে পাচ্ছি না। আপনি পরে যা বুঝতে পারছেন, পরে ভয়েস দেওয়া হয়েছে। এখন দেখা যাবে যে হ্যাঁ আলুটা অলরেডি গরম হয়ে গেছে। এখন গরম দিয়ে দিবে বালুর ভিতরে দিয়ে এবার পাটখড়িতে নাড়াচাড়া দেবে। ওখানে এমন একটা শব্দ হয়, ফাটফাট ফাটফাট করে শব্দ ফুটবে। শব্দটা আপনার বোঝাতে পারছি না শব্দটা। আর যে এরপর এমন মানে গরম বালুর সাথে যেভাবে ফুটে, এভাবে 30 সেকেন্ড থেকে 1 মিনিট ভাজতে হবে। ভাজার পর তখন
এই হাঁড়িটা ঝাঁঝর দিয়ে দিলাম, এবং ঝাঁঝর কারণ এটা ঝাঁঝর দেওয়ার পর এই যে হাঁড়ি থেকে এক ভাজা কালাইটুকু উলট পালট করে নিয়ে এবার অনেক শব্দ হয় দিয়ে আপনারা এবার বালুটা দিয়ে পাটখড়ির সাহায্যে বালুটা ঝরাই নেব। এই ফুটো ফুটোগুলো দিয়ে বালুটা আরেকটা হাঁড়িতে পড়ে গেল, কি বুদ্ধি দেখছেন, এভাবে আরেকটা হাঁড়িতে বালুগুলো পড়ে গেল এবং কালাইটা ভাজা হয়ে গেল। তারপর এইভাবে আস্তে আস্তে ধীরে ধীরে, অবশ্য ধীরে ধীরে না, এটা একটু মানে হার্ডলি করতে হয়, তারা দ্রুতই করতে হয়, কালারটা বেশি আবার ভাজা হয়ে গেলে আবার কড়া টাইপের হয়ে যায়। তার জন্যে আমি যখন ভয়েস দিচ্ছিলাম আমার বাচ্চারা একটু কিচির পিচির করছিল, কথা বলছিল, হয়তো আপনার নয়েজটা আপনাদের ভালো লাগবে না, কিন্তু কিছু করার নেই, বাচ্চার মা আমি। ভাজা হয়ে গেলে চটের ছালা পড়া থাকবে, তখন ওটা ঠান্ডা করার জন্য আবার ঢেলে দেওয়া হবে, ঢেলে দিয়ে ঠান্ডা করতে দেওয়া হবে। আমি একটু ঝাঁঝর দিয়ে একটু পিষে দেখছিলাম যে ডালগুলো ভাজা হয়েছে কি না, দেখছি না বেশ সুন্দর ভাজা হয়েছে, চোকাগুলো উঠে যাচ্ছে। দেখি একটা হাতে নিয়ে মুখে দিলে খেলাম, ভাজা বাদাম, ভাজা ডাল খেতে মজাই লাগে, ভাজা ডাল খেতে বেশ মজাই লাগে, এর ডালগুলা আমরা খাই। এই যে বুট রেখেছি পাশে, বুটগুলো ভাজবো, তার জন্যে আপনারা যে মামাদের কাছে বুটগুলো খেতে পান না, ভাজার মুড়িতে বা ভাজা বারো ভাজাতে। তারপরে আসলাম আপনাদের ডালের একটা ডাল ঘোরানোর জন্য বা ডাল আপনার বানানোর জন্য স্পেশাল যন্ত্র, আমরা বলি আমাদের জাঁতা দিয়ে বানা যায়, জাঁতাতে আমাদের বাড়িতে নেই, এটা পাশের বাড়িতে আছে, কিন্তু আমাদের বাড়িতে একটা চাকি রয়েছে। আমরা এই আমার দাদা শাশুড়ির হাতের এটা চাকি, এই আমার দাদা শাশুড়ি এটা রাখা, আমার শাশুড়ি ব্যবহার করে, এখন আমরা ব্যবহার করছি। দেখুন কি সুন্দর হয়ে ডালগুলো হচ্ছে, এভাবে চোকাগুলো অনেকগুলো উঠে যায়, আস্তে আস্তে করে ডালগুলি এক মুঠ করে দিতে হবে, এভাবে ঘোরাতে হবে, আমাকে তো বেশ ভালোই লাগে। তারপরে এই যে দেখেন ডালগুলোকে আবার আরেক রকমের প্রসেসিং করা চলছে, যেগুলো গোটা ডাল থেকে গেছে, ডাকি থেকে পড়ে গেছে, ওগুলো একদিক করার জন্য আমরা বলি, এটাকে কি বলি, আমরা বলি কষা করে নেওয়া, বা এভাবে ঝেড়ে ঝেড়ে কুলাতে এক সাইডে হয়ে যায় গোল গোল হয়ে যখন নেমে যায় কালাইগুলো, গোটা কালাইগুলো তো এক সাইডে নিয়ে দিই, ওগুলো আলাদা করে রেখে দিই, ওটি আবার আর একটু চাকি দিয়ে ঘোরা হবে। আর এতে দেখুন পিওর ডাল, কি সুন্দর ডাল, ডালের সেন্টে গন্ধে আমার মৌ মৌ করছে, ডালের নতুন ভাজা ডালের গন্ধ খুব সুন্দর লাগে, খুব ভালোই লাগে। বাজারে কেনা ডালে এই গন্ধ পাওয়া যায় কিনা আমি জানি না, কারণ বাজারে কেনা ডাল খাওয়া হয়নি কখনো, বাড়িতে এভাবে বানা হয়, হয় মা বানায়, শাশুড়ি বানায়, আমি বানাই, আমরা এভাবে বাড়িতে বানিয়ে এভাবে তৈরি করেই আমরা বাড়ির কালাই ডালটা খাই। মসুরির ডাল যদি আপনার নিজের জমিতে হয় ওটাও নিজে তৈরি করি। মটর ডাল। এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ, দেখার জন্য ধন্যবাদ। অবশ্যই একটু হলে যদি ভালো লাগে, কারোর যদি উপকারে আসে, অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।